أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সুনানে আন-নাসাই চতুর্থ খণ্ড হাদিস নম্বর 5101 ইসমাইল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যে জেনে শুনে সুদ খায়, সুদ দেয়, সুদের চুক্তি লেখে, যে সৌন্দর্য বৃদ্ধির জন্য নিজ চুলে অন্যের চুল যোজনা করে, যে অন্যকে যোজনা করে দেয়, যে সাদকা দিতে অস্বীকার করে, যে হিজরতের পর মুরতাদ হয়ে মরুতে বসবাস করে, এরা সকলেই কিয়ামতের দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুখে অভিশাপ প্রাপ্ত। হাদিস নম্বর 5102 জিয়াদ ইবনে আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদখোর, সুদদাতা এবং লেখক, সাদকা দানে অস্বীকারীর উপর অভিসম্পাত করেছেন, আর তিনি বিলাপ করতে পরে কাঁদতে নিষেধ করেছেন। হাদিস নম্বর 5103 হুমাইদ ইবনে মাসআদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন সুদখোর, সুদদাতা, সুদের সাক্ষী, সুদের লেখক এবং যে শরীরে দাগ দেয়, যাকে দাগ দেওয়া হয়। এক ব্যক্তি বলল, রোগের জন্য ব্যতীত। তিনি বললেন, হ্যাঁ। আর যে অন্যের জন্য তার স্ত্রীকে হালাল করার উদ্দেশ্যে বিবাহ করে, যার জন্য হালাল করা হয়, এবং যে সাদকা দিতে অস্বীকার করে, তার উপর লানত করেছেন। আর তিনি মৃত ব্যক্তির জন্য বিলাপ করতে নিষেধ করেছেন, তিনি বলেননি যে লানত করেছেন। হাদিস নম্বর 5104 কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদখোর, সুদদাতা, এর সাক্ষী, এর লেখক এবং যে শরীরে দাগ দেয়, যাকে দাগ দেওয়া হয়, সকলের উপর লানত করেছেন। আর তিনি মৃতের উপর বিলাপ করতে নিষেধ করেছেন, এক্ষেত্রে বলেননি যে লানত করেছেন। হাদিস নম্বর 5105 ইসহাক ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট এক মহিলাকে আনা হলো, যে শরীরে দাগ লাগাতো। তখন তিনি বললেন, আমি তোমাদের আল্লাহর কসম দিয়ে বলছি, তোমরা কি এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু বলতে শুনেছো? তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, হে আমিরুল মুমিনিন, আমি শুনেছি। তিনি জিজ্ঞাসা করলেন, কি শুনেছো? আমি বললাম, তিনি বলেছেন, তোমরা নিজেরাও এরূপ দাগ লাগাবে না এবং অন্যের দ্বারাও দাগ দেয়াবে না। হাদিস নম্বর 5106 আবু আলী মুহাম্মদ ইবনে ইহইয়া মারওয়াজি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সকল মহিলা ভুরু ইত্যাদির পশম উপড়িয়ে ফেলে এবং দাঁতে ফাঁক করে এবং যারা শরীরে দাগ লাগায়, যারা আল্লাহর সৃষ্টিকে বদলিয়ে দেয়, তাদের উপর লানত করতে শুনেছি। হাদিস নম্বর 5107 মুহাম্মদ ইবনে মামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লানত করতে শুনেছি ওই সকল মহিলার উপর যারা চুল উপড়ে ফেলে, দাঁতে ফাঁক সৃষ্টি করে এবং শরীরে দাগ লাগায়, তারা আল্লাহর সৃষ্টি পরিবর্তন করে। হাদিস নম্বর 5108 ইব্রাহিম ইবনে ইয়াকুব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ লানত করেন ওই সকল মহিলার উপর যারা চুল উপড়ে ফেলে, দাঁতে ফাঁক করে এবং শরীরে দাগ লাগায়, এভাবে যারা আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করে। হাদিস নম্বর 5109 মুহাম্মদ ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আবুল হুসাইন হিময়ারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে তিনি ও তার এক সাথী আবু রায়হানার সাথে থাকতেন, তার নিকট ওতে ভালো কথা শিখতেন। আবুল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বলেন, আমার সাথী একদিন আমার নিকট উপস্থিত হয়ে বলল, সে আবু রায়হানাকে বলতে শুনেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁত ঘষে চিকন করা, শরীরে দাগ লাগানো এবং পশম উপড়ে ফেলাকে হারাম করেছেন।
হাদিস নম্বর 5110, আহমেদ ইবনে আমর ইবনে সারক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু রায়হানা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে আমার নিকটে সংবাদ পৌঁছেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁত চিকন করা এবং শরীরে দাগ লাগানো নিষেধ করেছেন। হাদিস নম্বর 5111, কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু রায়হানা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমার নিকট সংবাদ পৌঁছেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁত চিকন করা এবং শরীরে দাগ লাগানো নিষেধ করেছেন। হাদিস নম্বর 5112, কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের উত্তম সুরমা হলো ইসমিদ নামক সুরমা, কেননা তা দৃষ্টিশক্তি বৃদ্ধি করে এবং চুল উৎপন্ন করে। হাদিস নম্বর 5113, মুহাম্মদ ইবনে মুসান্না রাদিয়াল্লাহু তাআলা আনহু সিমাক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি শুনেছি জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চুল সাদা হওয়া সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেল লাগাতেন তখন শুভ্রতা পরিলক্ষিত হতো না, আর যখন তেল লাগাতেন না তখন তা দৃষ্টিগোচর হতো। হাদিস নম্বর 5114, মুহাম্মদ ইবনে আলী ইবনে মাইমুন রাদিয়াল্লাহু তাআলা আনহু জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কাপড় জাফরান দ্বারা রং করতেন। তাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরূপ রং করতেন। হাদিস নম্বর 5115, আবু উবাইদা ইবনে আবু সাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুগন্ধি লাগাতেন? তিনি বললেন হ্যাঁ, তিনি পুরুষদের উপযোগী মিশক এবং আম্বর ব্যবহার করতেন। হাদিস নম্বর 5116, আহমেদ ইবনে সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পুরুষদের সুগন্ধি হলো যার সুগন্ধি স্পষ্ট কিন্তু রং চাপা, আর নারীদের সুগন্ধি হলো যার রং স্পষ্ট কিন্তু গন্ধ চাপা। হাদিস নম্বর 5117, মুহাম্মদ ইবনে আলী ইবনে মাইমুন বাক্কি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পুরুষদের সুগন্ধি হলো যার গন্ধ স্পষ্ট কিন্তু রং চাপা, আর মহিলাদের সুগন্ধি হলো যার রং স্পষ্ট কিন্তু গন্ধ চাপা। হাদিস নম্বর 5118, আব্দুর রহমান ইবনে মুহাম্মদ ইবনে সাল্লাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বনি ইসরাইল গোত্রের এক মহিলা একটি সোনার আংটি বানালো এবং তাতে কস্তুরী ভরে দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা উত্তম সুগন্ধি। হাদিস নম্বর 5119, মুহাম্মদ ইবনে মনসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট আসলো, আর তখন তার কাপড় খালুক মিশ্রিত ছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যাও তা ধুয়ে ফেলো। সে তা ধুয়ে আসলো। তিনি আবার বললেন যাও ধুয়ে ফেলো। সে আবার তা ধুয়ে আসলো। তিনি বললেন যাও ধুয়ে ফেলো, আর লাগাবে না। হাদিস নম্বর 5120, মুহাম্মদ ইবনে আব্দুল আলা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ালা ইবনে মুররা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে বের হন যখন তার গায়ে খালুক লাগানো ছিল। তিনি জিজ্ঞাসা করলেন তোমার কি স্ত্রী আছে? আমি বললাম না। তিনি বললেন যাও তা ধুয়ে ফেলো, আবারও ধুয়ে ফেলো এবং আর কখনো লাগাবে না। হাদিস নম্বর 5121, মাহমুদ ইবনে গাইলান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ালা ইবনে মুররা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে দেখলেন যার কাপড়ে খালুকের চিহ্ন ছিল। তিনি তাকে বললেন যাও ধুয়ে ফেলো, আবার ধুয়ে ফেলো, আর কখনো লাগাবে না। হাদিস নম্বর 5122,
মুহাম্মদ ইবনে মুসান্না রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ালা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে পূর্বোক্ত হাদিসের অনুরূপ বর্ণিত। হাদিস নম্বর 5123। মুহাম্মদ ইবনে নাজর ইবনে মুসাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ালা ইবনে মুররা সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে এমন অবস্থায় দেখলেন যখন আমার গায়ে খালুকের চিহ্ন ছিল। তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, হে ইয়ালা, তোমার কি স্ত্রী আছে? আমি বললাম, না। তিনি বললেন, এটা ধুয়ে ফেলো, আর লাগাবে না। আবার ধুয়ে ফেলো, আর লাগাবে না। আবার ধুয়ে ফেলো, পুনরায় লাগাবে না। তিনি বলেন, আমি তো ধুয়ে ফেললাম, আর লাগালাম না। আবার ধুয়ে ফেললাম, আর লাগালাম না। আবার ধুয়ে ফেললাম, আর লাগালাম না। হাদিস নম্বর 5124। ইসমাইল ইবনে ইয়াকুব সাবহি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ালা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিকট দিয়ে যাচ্ছিলাম। তখন আমার গায়ে ছিল খাদক। তখন তিনি আমাকে বললেন, হে ইয়ালা, তোমার স্ত্রী আছে কি? আমি বললাম, না। তিনি বললেন, যাও, এটা ধুয়ে ফেলো, আবার ধুয়ে ফেলো, আবার ধুয়ে ফেলো, আর লাগাবে না। ইয়ালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ফিরে গিয়ে তা ধুয়ে ফেললাম, আবার ধুয়ে ফেললাম, আবার ধুলাম, এরপর আর তা লাগাইনি। হাদিস নম্বর 5125। ইসমাইল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে মহিলা সুগন্ধি লাগিয়ে এই উদ্দেশ্যে লোকের মধ্যে গমন করে যে তারা তার সুগন্ধির ঘ্রাণ পাবে, সে ব্যভিচারিণী। হাদিস নম্বর 5126। মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো নারী মসজিদে যাওয়ার জন্য বের হয়, তখন যদি তার গায়ে সুগন্ধি লাগানো থাকে, তবে সে এমন ভাবে তা ধুয়ে ফেলবে যেন সে জানাবতের গোসল করেছে। হাদিস নম্বর 5127। মুহাম্মদ ইবনে হিশাম ইবনে ঈসা বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে নারী ধূপ ধুনা ব্যবহার করেছে সে যেন আমাদের সাথে ঈশার জামাতে উপস্থিত না হয়। হাদিস নম্বর 5128। হিলাল ইবনে আলা ইবনে হিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ স্ত্রী জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যে মহিলা ঈশার জামাতে আসতে চায় সে যেন সুগন্ধি না ছোঁয়ায়। হাদিস নম্বর 5129। ইসহাক ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে মাসউদের স্ত্রী জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যে মহিলা ঈশার জামাতে আসতে চায় সে যেন সুগন্ধি না ছোঁয়ে। হাদিস নম্বর 5130। আহমেদ ইবনে সাঈদ ইবনে ইয়াকুব হিমসি রাদিয়াল্লাহু তাআলা আনহু জাইনাব সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যে মহিলা মসজিদে আসতে চায় সে যেন সুগন্ধির নিকটে না যায়। হাদিস নম্বর 5131। আমর ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে মাসউদের স্ত্রী জাইনাব সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আদেশ দেন যে যখন সে ঈশার সালাতের জন্য বের হয় তখন যেন সুগন্ধি স্পর্শ না করে। হাদিস নম্বর 5132। আবু বকর ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জাইনাব সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো নারী ঈশার নামাজের জন্য বের হয় তখন সে যেন সুগন্ধি স্পর্শ না করে। হাদিস নম্বর 5133। ইউসুফ ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জাইনাব সাকাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কোনো নারী যখন ঈশার নামাজে আসে তখন সে যেন সুগন্ধি স্পর্শ না করে। হাদিস নম্বর 5134।
আহমেদ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ধোঁয়া দ্বারা সুবাসিত হতে চাইতেন তখন তিনি উলুয়ার ধোঁয়া নিতেন, যার সাথে অন্য কিছু মিশ্রিত করতেন না। আর তিনি কোনো কোনো সময় উলুয়ার সাথে কর্পূর মিশ্রিত করতেন এবং বলতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরূপ সুগন্ধি ব্যবহার করতেন। হাদিস নম্বর 5135। ওহাব ইবনে বায়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরের মহিলাদেরকে অলংকার এবং রেশম পরিধান করতে নিষেধ করতেন। তিনি বলতেন, যদি তোমরা বেহেশতের অলংকার এবং রেশম কামনা করো তবে পৃথিবীতে তা পরিধান করো না। হাদিস নম্বর 5136। আলী ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বোন থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে লক্ষ্য করে ভাষণ দিলেন। তাতে বললেন, হে নারী সমাজ, তোমরা কি রৌপ্য নির্মিত অলংকার বানাতে পারো না? দেখো, তোমাদের মধ্যে যে নারী সোনার অলংকার পরিধান করে পরপুরুষকে দেখায় তাকে এ কারণে অবশ্যই শাস্তি দেওয়া হবে। হাদিস নম্বর 5137। মুহাম্মদ ইবনে আব্দুল আলা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বোন থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে লক্ষ্য করে ভাষণ দিলেন। তাতে বললেন, হে নারী সমাজ, তোমরা কি রৌপ্য দ্বারা অলংকার বানাতে পারো না? দেখো, তোমাদের যে নারী স্বর্ণের অলংকার বানিয়ে তা পরপুরুষকে দেখায়, এজন্য তাকে অবশ্যই শাস্তি দেয়া হবে। হাদিস নম্বর 5138। উবাইদুল্লাহ ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নারী সোনার হার ব্যবহার করে তার গলায় কিয়ামতের দিন ওইরূপ আগুনের হার পরিয়ে দেয়া হবে। আর যে নারী কানে সোনার দুল পরে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে ওইরূপ আগুনের রিং পরাবেন। হাদিস নম্বর 5139। উবাইদুল্লাহ ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুক্ত কৃতদাস সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ফাতিমা বিনতে হুবাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হলেন। তখন তার হাতে ছিল একটি বড় আংটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে আঘাত করতে আরম্ভ করলেন। তিনি হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কন্যা ফাতিমার কাছে গেলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে যে ব্যবহার করেন তার উল্লেখ করেন। তা শুনে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গলা থেকে স্বর্ণের হার খুলে বললেন, আবুল হাসান আলী এটা আমাকে হাদিয়া দিয়েছেন। অমতাবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। তখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর হার ছিল তার হাতে। তিনি বললেন, ফাতিমা, তুমি কি পছন্দ করো যে লোক বলাবলি করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কন্যা অথচ তার হাতে আগুনের হার রয়েছে? অতঃপর তিনি বের হয়ে গেলেন, আর বসলেন না। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখনই হারখানা খুলে বাজারে পাঠিয়ে তা বিক্রি করালেন এবং তা দ্বারা একজন ক্রীতদাস ক্রয় করে আজাদ করে দিলেন। এ খবর শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর শুকর, যিনি ফাতিমাকে দোজখ হতে রক্ষা করলেন। হাদিস নম্বর 5140। সুলাইমান ইবনে সালম বলকি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হুবাইরার কন্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হয়েছিলেন। তখন তার হাতে ছিল একটি বড় আংটি, বাকি অংশ পূর্ববৎ। হাদিস নম্বর 5141। ইসহাক ইবনে শাহিন ওয়াসিতি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপবিষ্ট ছিলাম। এমন সময় এক মহিলা তার নিকট এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার নিকট দুইটি সোনার কাকন রয়েছে। তিনি বললেন, দুইটি আগুনের কাকন? সেই মহিলা বললেন, একটি সোনার হার রয়েছে। তিনি বললেন, আগুনের একটি হার? সেই মহিলা বলল, সোনার দুইটি দুল রয়েছে। তিনি বললেন, আগুনের দুইটি দুল। বর্ণনাকারী বলেন, ওই মহিলার পরিধানে দুইটি কাকন ছিল। সে তা খুলে দূরে নিক্ষেপ করল এবং বলল, ইয়া রাসূলুল্লাহ, যদি মহিলারা নিজেদের স্বামীর সামনে নিজেকে সাজিয়ে না রাখে তবে তারা তাদের নিকট অপ্রিয় হয়ে পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মহিলারা কি রূপার বালা বানাতে পারে না, যা পরে আম্বর অথবা জাফরান দ্বারা সোনালী করে নেবে?
হাদিস নম্বর 5142, রাবি ইবনে সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সোনার খারু পরা অবস্থায় দেখে বললেন, আমি তোমাকে এর চেয়ে উত্তম জিনিসের খবর দেব না? তুমি এটা খুলে ফেলো এবং রূপার খারু বানিয়ে নাও এবং জাফরান দ্বারা রং করে নাও, তাহলে এই দুটি অপেক্ষা উত্তম হবে। আল্লাহ সম্যক অবগত। হাদিস নম্বর 5143, উতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু রেশমি কাপড় ডান হাতে নিলেন এবং কিছু স্বর্ণ বাম হাতে নিলেন। এরপর বললেন, এই দুটি আমার উম্মতের পুরুষদের জন্য হারাম। হাদিস নম্বর 5144, ঈসা ইবনে হাম্মাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলতে শুনেছেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ডান হাতে কিছু রেশমি কাপড় এবং বাম হাতে স্বর্ণ নিয়ে বললেন, আমার উম্মতের পুরুষদের জন্য এই দুটি বস্তু হারাম। হাদিস নম্বর 5145, মুহাম্মদ ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু রেশমি কাপড় তার ডান হাতে নিলেন এবং কিছু স্বর্ণ তার বাম হাতে নিলেন, তারপর বললেন, আমার উম্মতের পুরুষদের জন্য এই দুটি বস্তু হারাম। হাদিস নম্বর 5146, আমর ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ডান হাতে স্বর্ণ এবং বাম হাতে রেশম নিয়ে বললেন, এই দুটি আমার উম্মতের পুরুষদের জন্য হারাম। হাদিস নম্বর 5147, আলী ইবনে হুসাইন দিরহামি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বর্ণ এবং রেশম আমার উম্মতের নারীদের জন্য হালাল এবং পুরুষদের জন্য হারাম করা হয়েছে। হাদিস নম্বর 5148, হাসান ইবনে কাজাআ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেশমি কাপড় এবং সোনা পরিধান করতে নিষেধ করেছেন, তবে সামান্য কিছু দাঁতে ব্যবহার করতে পারে। হাদিস নম্বর 5149, মুহাম্মদ ইবনে বাশশার রাদিয়াল্লাহু তাআলা আনহু মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনা ব্যবহার করতে নিষেধ করেছেন, তবে দাঁত ইত্যাদিতে সামান্য পরিমাণ হলে ক্ষতি নেই এবং রেশমি গদির উপর বসতে নিষেধ করেছেন। হাদিস নম্বর 5150, মুহাম্মদ ইবনে মুসান্না রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু শাইখ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একদল সাহাবী পরিবৃত অবস্থায় বলতে শুনেছেন, আপনারা কি জানেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনা পরতে নিষেধ করেছেন, তবে সামান্য পরিমাণ হলে ক্ষতি নেই? তারা বললেন, হ্যাঁ নিশ্চয়ই। আমানতু বিল্লাহ, জাযাকুমুল্লাহ খাইরান, আসসালামু আলাইকুম।